সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটি মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত আপডেট। নো পরীক্ষা, কোনো রকম পরীক্ষা হবে না। নো ইন্টারভিউ, কোনো রকম ইন্টারভিউ হবে না। নো ফিস, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। ডাব্লিউবি বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ, সরাসরি ইন্টার্নশিপে নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এবং স্নাতক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম যে কোনো রাজ্যের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে পারবে, স্নাতক পাস থাকলেও আবেদন করতে পারবে। তো অবশ্যই দেখো ভিডিওটি এবং শীঘ্রই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি তাড়াতাড়ি করে নাও, কারণ এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, বেশি দিন সময় নেই হাতে। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ঠিক আছে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, একদম অফিসিয়াল নোটিফিকেশনটা প্রথম থেকে তোমাদের আমি দেখিয়ে দেবো। এনগেজ অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান, কি বলছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, আইটিআই ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান, যেখানে তোমাদের কিন্তু কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি দিতে আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস 11টি পোস্ট, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 58টি পোস্ট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই ইন 69 পোস্ট। টোটাল হচ্ছে 138টি টোটাল ভ্যাকেন্সি, যেখানে তোমাদের কি কি যোগ্যতা লাগবে এখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে। অবশ্যই যোগ্যতাটাই দেখে নাও। মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই পাস হলেই কিন্তু হবে, ঠিক আছে। ওর দিয়ে বলা হয়েছে মাধ্যমিক পাস না তো আইটিআই পাস কিন্তু হলেও হবে। এবারে চলে আসি ডিপ্লোমা। এখানে যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসে আবেদন করবে, ডিপ্লোমা ইন 3 বছরের ডিপ্লোমা করেছে যারা, তারা এখানে আবেদন করতে পারবে। এবার হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, এখানে কিন্তু গ্র্যাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যারা 4 বছরের ফুল ইয়ার্স কোর্স করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবারে চলে আসি, একদম শেষ থেকে দেখতে থাকবে ভিডিওটি, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে এবার কোন পোস্টে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে, ওকে। এবারে একটু নিচে চলে আসি, দেখে নাও এজ লিমিট। বয়স কিন্তু ন্যূনতম 18 বছর বয়স বলেছে, ঠিক আছে। দ্য মিনিমাম এজ 18 বছর বলেছে। এবারে সরি 1/1/2026 অনুযায়ী কিন্তু বয়সটি তোমাদের ক্যালকুলেট করা হবে। এবারে তোমরা এটা কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস, প্রথমেই বলে দিয়েছি আমি, প্রথমে অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই ওয়ারম্যান, যেখানে তোমাদের কিন্তু তোমরা যখন অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলবে তোমাদের কিন্তু এই স্যালারিটা তোমরা পাবে, ঠিক আছে। যারা হচ্ছে মাধ্যমিক পাশের আইটিআই অ্যাপ্রেন্টিস 9,300, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 9,500, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস 10,500। এবারে চলে আসি তোমাদের সরকারি নিয়োগ। দেখো এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হবে, ট্রেনিং শেষ তারপরে কিন্তু সাধারণত কি হয়, সরকারিভাবে কিন্তু অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়। এই অ্যাপ্রেন্টিসশিপটার শেষে অনেক ক্ষেত্রে একদম সরকারিভাবে নিয়োগ করা হয়। আর এই যে অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেটটা পেয়ে যাবে, সেটার কিন্তু অনেক ভ্যালু, ঠিক আছে, অনেক ভ্যালু তোমরা পেয়ে যাবে। কারণ সবার আগে যদি নিয়োগটি হয় তোমাদেরকে আগে নিয়োগ নেবে, এবং খুব যদি ভালো সুযোগ থাকে তাহলে কিন্তু সরাসরি অ্যাপ্রেন্টিসশিপের পরেই কিন্তু ভ্যাকেন্সি আসে এবং সেই নিয়োগটি করা হয়, ওকে। তো তোমাদের ফর্ম ফিল আপ বলেছে, তোমাদের শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ গ্রহণ করা হবে। 6 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 27 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা পর্যন্ত তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে আজকের ভিডিওতেই কিন্তু আমি দেখিয়ে দেবো। এই যে দেখে নাও, এখানে বলেছে নো অ্যাপ্লিকেশন ফি, কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবারে দেখে নাও সিলেকশন প্রসেস, যেটা বললাম কোনো রকম এক্সাম হবে না, ইন্টারভিউ হবে না, তাহলে কীভাবে নিয়োগ করা হবে। কি বলেছে, দ্য সিলেকশন উইল বি মেড বেসড অন মেরিট, ঠিক আছে। মানে তোমাদের কিন্তু যেই যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করবে সেই যোগ্যতার পার্সেন্টেজ উপর, নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট তৈরি করা হবে। অতএব ফর্ম ফিল আপটি করে দেখো, যদি হয়ে গেল খুব ভালো, ঠিক আছে। এবার তোমাদের এই যে প্লেস অফ ট্রেনিং, অবশ্যই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই ট্রেনিং হবে, এবং তোমাদের কিন্তু যে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলে দিয়েছে পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং 12 মাসের কিন্তু হবে, ঠিক আছে, অর্থাৎ 1 বছরের একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং হবে, যেখানে তোমরা বেতনও পাবে। এবার বলেছে মানডে টু ফ্রাইডে, ঠিক আছে, সোমবার থেকে শুক্রবার হবে, 2 দিন তোমরা ছুটি পেয়ে যাচ্ছ। কি বলেছে, স্যাটারডে এবং সানডে তোমরা অফ ডে, কিন্তু ছুটির দিন।
এবং তোমাদের বাকি দিনগুলোতে কি হবে, সোমবার থেকে শুক্রবার 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু সেই অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলবে। এবং অবশ্যই তোমাদের লাঞ্চ ব্রেক আছে, সেই 1:30 থেকে 2টো পর্যন্ত তোমরা লাঞ্চ ব্রেক পেয়ে যাবে। এবারে বলে দিয়েছে লিভ, এখানে কিন্তু তোমরা এছাড়াও আরও ছুটি পেবে কি ক্যাজুয়াল লিভ, বছরে 14টি তোমরা ক্যাজুয়াল লিভ পেয়ে যাবে, মেডিকেল লিভ 10টি লিভ পেয়ে যাবে, এক্সট্রা অর্ডিনারি লিভও কিন্তু আছে, যেখানে তোমাকে অবশ্যই কিছু এক্সকিউজ দেখাতে হবে, এক্সকিউজ ঠিক না, তোমাকে কজ দেখাতে হবে। এবারে দেখে নাও, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা বারবার করে বলেছি 27শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এর আগেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। তো এবারে দেখিয়ে দিই তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে, দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, নিজেদের ফোন থেকে তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ঠিক আছে, WBSETCL। ওকে, এবারে চলে আসো, এখানে তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে। এখানে আসার পর তোমরা ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়েছি, এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করবে, সরাসরি এই পেজে চলে আসবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ কি কেরিয়ার বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, এখানে তুমি একবার ক্লিক করে দাও। যেই তুমি এখানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো এখানে কি বলেছে, এনগেজমেন্ট অফ কি বলেছে, অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। ওকে, যেখানে তোমাদের কিন্তু 4 তারিখ থেকে শুরু হয়েছে এবং তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাবে, তোমরা সেই নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারো। তো আমি দেখেছি ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই, কীভাবে ফর্ম ফিল আপটা করবো, এখানে আমি সরাসরি কিন্তু একদম ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে আমি ক্লিক করে দিলাম, যেই ক্লিক করলাম সেই ফর্ম ফিল আপের কিন্তু পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছ 27শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবারে এখানে আসার পর একটু নিচে চলে আসো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, 10 ডিজিট মোবাইল নাম্বার দেবে, সেন্ড ওটিপি করবে, কিন্তু লগ ইন করবে। ওকে, এবারে যাদের নেই তারা কি করবে, অর্থাৎ যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তারা কি করবে, দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু তোমরা ক্লিক করে দাও। এখানে যেই তুমি ক্লিক করবে তোমার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে, তোমাকে এখন রেজিস্ট্রেশন আগে করতে হবে, তারপর লগ ইন করে ফর্ম ফিল আপটা করবে, কিংবা নেক্সট করে ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এখানে কী দেবে, ফার্স্ট নেম দেবে, ফুল নেম দেবে, ঠিক আছে, ফাদার্স নেম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেড অ্যাপ্লিকেশন ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, এবার রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস দেবে। কোনো রকম আশা করি সমস্যা হওয়ার কথা নেই, যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এই কিন্তু সমস্ত রকম প্রসেস। তারপর প্রিভিউ অপশন দেখতে পাচ্ছ, প্রিভিউ অপশন করে দেবে, তোমাদের কিন্তু টিকগুলো মেরে দেবে, ঠিক আছে, এবং সিগনেচার, ফটো এগুলো কিন্তু আপলোড করবে 50 থেকে 500 কেবির মধ্যে, 10 থেকে 100 কেবির মধ্যে সিগনেচার, এগুলো টিক মেরে দেবে, তারপর প্রিভিউ করবে, তোমার কিন্তু রেজিস্ট্রেশন একদম কমপ্লিট, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, প্রত্যেকদিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন হলে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা কিন্তু অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধুদের মধ্যে, আত্মীয় পরিজনের সাথে ভিডিও শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দাও। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।